ড্যাড কোয়ানে গেল? ড্যাড কোয়ানে যে গেল? ড্যাড তুমি এইখানে? আর আমি তোমার সারা এলাকা তন্ন তন্নরা খুঁজে আছি। দেখো ড্যাড দেখো, তোমার লাগা কত সুন্দর একটা শার্ট আনছি। কি হলো? কথা কম না কেন? ও তুমি তো আমার ড্যাড ফ্যাট বোঝো না। আমি যে বাড়ির কাম করতাম সেই বাড়ির মায়া পোলারা বাপরে কয় ড্যাড আর মারে কয় মা। একদিন ওই বাড়িওয়ালার বড় পোলাই আমার জিগাইল, ওই মামকে দেখেছিস? আমি বাবা মোমবাতি টমবাতি খুঁজতাছি। ঘর তোর একটা মোমবাতি এনে তার হাতে দিতেই জোরে একটা থাপ্পড় মাইরা লন সিস্টেমার আর কি কি কইতে কইতে সোয়াই লাগে। কি হইলো বাজান? কথা কইবা না? এবারে সোয়াই লাগছে বলে রাগ করছো? নাই উপায় ছিল না বাজান। হ্যাঁ যে গেল পরশু খালাম্মাই এক গাদা কাপড় দিছিল ইস্ত্রি করার লাইগা। সবগুলো ঠিকভাবে করছিলাম, কিন্তু শেষেরটা ইস্ত্রি করার সময় হাতে আর বল পাইতেছিলাম না, ইস্ত্রিটা উঠাইতে পারলাম না। শাড়িটা পুইরা গেল। পুরা গন্ধ পাইয়া খালাম্মা সুইটে আইসা কইল, হারাম দাদা তোমার এত দামি শাড়িটা পুড়ে ফেললি, তোকে দেখাচ্ছি মজা। এই কইয়া গরম মিষ্টিটা আমার পেটে টাইয়া ধরলো। কি ব্যথা, কি যন্ত্রণা। স্টিল লেগে এক কামলা দোস্ত উইটা এলো। দেও বাগান দেও, আমার পেটের কি অবস্থা। এমন সময় বাড়িওয়ালা খালুজান ডাক দিও, এই কালু কোথায় তুই? এদিকে আয়, শান্ত ঘোড়ায় চড়বে, ওকে ঘোড়ায় চড়া। আমি গিয়া খালুজানকে পিঠ দেয়ালাম। হাতেও কোনো কাম হইল না। একটা তোয়ালে পিঠের উপর দিয়া পোলাটারে বহাইলো। রক্ত টপ টপ করে পড়তে পড়তে হেগো করে সাদা কাপড়টা লাল হইয়া গেল। এই অবস্থা দেয়া খালাম্মা সুইটা এসে কইলো, তুই আবার আমার দামি কাপড়টা নষ্ট করে ফেললি। কার্পেটটা তুই কার্পেটটা জানিস কত দামি? এই কইয়া দিয়া তো সাবুকটা লইয়া আমার এমন পিটাইলো যেন অজ্ঞান হয়ে মরে গেলাম। হ্যাঁ পশু চাইতাম নিকৃষ্ট বাগান। তুমি না কইতে আজ থেকে 1400 বছর আগে এই দুনিয়াতে একটা মানুষ আসছিল, তার নাম মুহাম্মদ। তার সময় তো মানুষের বাড়ি চাকর বাকর থাকতো, তারা তো তোমাদের মতো কোনো অত্যাচার করতো। জবাব দাও তোমরা জবাব দাও। কি হলো বাজান? হ্যাঁ হলো তোমার রাগ ভাঙে নাই? বাজান কথা কও বাজান।